আবার অপরদিকে কিছু মুসলিম আছেন যারা নিজেদেরকে মুসলিম দাবি করেন, যাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি এত ভালোবাসা, এত ভক্তি যে তারা প্রায় শিরকের পর্যায়ে পৌঁছে গিয়েছেন। কখনো কখনো প্রকাশ্যে জেনে শুনে ভালোবাসা ও ভক্তির কারণে, কোনো খারাপ নিয়তে নয়, বরং ভালোবাসা ও ভক্তিতে একই সাথে এমন কিছু আয়াত রয়েছে যেগুলোতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কঠোরভাবে কিছু বলা হয়েছে। এরা এগুলোকে এমনভাবে ব্যাখ্যা করে যাতে আয়াতের ভাষা পরিবর্তন হয়ে যায়। আপনাকে ভাষাগত অর্থের ক্ষেত্রে সৎ হতে হবে। যখন আল্লাহ কিছু বলেন তিনি পরিষ্কারভাবেই বলেন। আল্লাহ নিজেই বলেছেন বিলিসানিন আরাবিয়্যিম মুবিন। এটা হচ্ছে পরিষ্কার আরবি ভাষায়। এটাই কোরআনের বৈশিষ্ট্য। তাহলে আল্লাহ যখন কোনো কিছুর বর্ণনা দেন, আপনি বলতে পারেন না যে আল্লাহ এটা বলেছেন কিন্তু তিনি আসলে এটা বলতে চেয়েছেন। না, এমন হলে কোরআনের ভাষাগত সততা থাকবে না। তাই আপনাকে অবশ্যই খুব সতর্কভাবে বলতে হবে। কিন্তু এমন কিছু জায়গা আছে খাঁটি সোনার মতো, যা আমরা অতিক্রম করতে পারি না। যেমন একটি হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন গুনাহ মুক্ত, যে তিনি কখনোই আল্লাহর অবাধ্য হননি এবং কখনো গুনাহ করেননি। যখন আমরা কোনো কিছু অধ্যয়ন করব, এই খাঁটি নীতির ব্যত্যয় ঘটতে পারবে না। আমরা এভাবে বলতে পারবো না যে না, কেউ কেউ ইতিপূর্বে এমনও বলেছেন যে তিনি কেবলমাত্র ছোট গুনাহ করেছেন ইত্যাদি ইত্যাদি। না, এটা বলতে গেলে আমাদের আকীদার ইজমা যে তিনি কখনোই গুনাহ করেননি। আল্লাহ আযজা জাল্লা তার অন্তরকে পরিশুদ্ধ করেছেন, তিনি তার হৃদয়কে দৃঢ় করেছেন। তিনি হলেন মানবজাতির জন্য আদর্শ স্বরূপ। তাই তিনি অবশ্যই সকল গুনাহ থেকে মুক্ত। আল্লাহ নিজে তাকে রক্ষা করেছেন। যাই হোক, এই সব কিছু মাথায় নিয়ে আমরা এই সূরার অধ্যয়ন শুরু করছি। এর হিকমা, প্রজ্ঞা, এর বিন্দু বিন্দু প্রজ্ঞা সম্পর্কে জানা শুরু করছি ইনশাআল্লাহ তাআলা। আবাসা ওয়া তাওয়াল্লা সূরার শুরু। সাধারণভাবে এর অর্থ হচ্ছে সে ভ্রু কুঞ্চিত করল এবং মুখ ফিরিয়ে নিল। এটা হচ্ছে সরল অনুবাদ। সে ভ্রু কুঞ্চিত করল এবং মুখ ফিরিয়ে নিল। এখানে এর প্রেক্ষাপট হচ্ছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরাইশদের কয়েকজন নেতার সাথে কথা বলছিলেন। কিছু বর্ণনায় আমরা তাদের নামও পাই। তাদের মধ্যে ছিলেন উতবা ইবনে রাবিয়া, সে ছিল বড় কাফেরদের একজন। আবু জাহেল, এরা ছিল সেখানে। তিনি সেখানে মক্কার বড় নেতাদের সাথে কথা বলছিলেন। তারা তার সাথে আলোচনায় বসেছিল। বেশিরভাগ ক্ষেত্রে আমরা পাই, গত সূরাতেও আমরা দেখি যে তার সাথে তারা মজা করছে, কিংবা তারা আখিরাত নিয়ে ঠাট্টা মশকরায় ব্যস্ত। সূরা নাবায় ও নাজিয়াতেও আমরা এগুলোর বর্ণনা পাই। কিন্তু এখানে তারা আসলে কিছু নিয়ে আলোচনা করছিল। তাহলে বোঝা যাচ্ছে তারা গুরুত্বপূর্ণ কিছু নিয়ে বসেছিল। অপরদিকে আমরা দেখি সেখানে ছিল আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, যে ছিল খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার চাচাতো ভাই। সেই কারণে সে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটেই ছিল, কারণ সে তার কাছের লোক, সে পরিবারের লোক। এবং আমরা জানি যে তিনি ছিলেন অন্ধ রাদিয়াল্লাহু আনহু, এবং তিনি ছিলেন শুরুর দিকে ঈমান আনা লোকদের অন্যতম রাদিয়াল্লাহু আনহু। ও বলে রাখি, এই সূরায় তাকে অপমান না করার বিষয়ে বলা হচ্ছে, কেননা তিনি ছিলেন শুরুর দিকে ঈমান আনা লোকদের মধ্যে অন্যতম, শুরুর দিকে ইসলাম কবুল করা মানুষদের অন্যতম, যাদেরকে বলা হয় আস-সাবিকুন আস-সাবিকুন, প্রথমের মধ্যে প্রথম। তাই আমাদেরকে তার সম্মানের দিকটিও মাথায় রাখতে হবে। অপরদিকে তিনি ছিলেন অন্ধ। কিছু আলেমগণ এই বিষয়ে মন্তব্য করেছেন যে যখন আপনি অন্ধ, তখন আপনার উপস্থিতি বোঝানোর জন্য আপনাকে কণ্ঠ উঁচু করার প্রয়োজন হয়, কারণ আপনি জানেন না যে তারা আপনাকে দেখেছে কিনা। এবং এটাই স্বাভাবিক, কারণ তারা দেখতে পায় না, তাই জোরে বলাটা স্বাভাবিকভাবে চলে আসে। কারণ একটি অনুভূতি না থাকায় অপরটি তীব্র হয়। তো তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এলেন এবং বললেন, একটি বর্ণনা এসেছে, আল্লিমনি মিম্মা আল্লামাকাল্লাহ, আমাকে তাই শেখান যা আল্লাহ আপনাকে শিখিয়েছেন। এবং তিনি এটা কয়েকবার বললেন, কারণ তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনতে পাননি।
তো তাই ভেবেছেন যে হয়তো নবীজি তাকে শুনতে পাননি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন তাদের সাথে আলোচনায় ব্যস্ত ছিলেন, যা প্রায় হয় না বললেই চলে। যেখানে এই বড় নেতারা তার কথা শুনবে, সবাই তার কথা মনোযোগ দিয়ে শুনেছে, এমন পরিস্থিতি কখনো হয় না। তখন কিছু কৌশলগত সমস্যা তৈরি হয়। একটি সমস্যা হলো কাফের নেতাদের মধ্যে, অবিশ্বাসী নেতাদের মধ্যে সবসময় এই অভিযোগ ছিল, শুধু কেবল আমাদের নবীজির ক্ষেত্রে নয় সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বরং পূর্ববর্তী নবীদের ক্ষেত্রেও এই অভিযোগটি ছিল যে কেন আমরা এই লোকটিকে গ্রহণ করব, যেখানে নিচু লোকেরা, নিচু জাত, কৃষকরা তার কাছে আসে। এবং এই কারণে তারা বলতো, আমরা তোমার কথা শুনব না, কারণ তুমি নিচু মানুষদের সাথে চলাফেরা করো। এসব গরিব, দুর্বল, ক্ষমতাহীন, শোষিত মানুষেরা তোমার সাথে ওঠা বসা করে, আমরা তাদের সাথে চলতে পারবো না, তাতে আমাদের আভিজাত্য নষ্ট হবে। তুমি কি আমাদের সাথে কথা বলতে চাও? তাহলে একা একা এসে কথা বলো, আমরা তোমার কাছে যাব না, তোমাকে আমাদের কাছে আসতে হবে। তো এখানেও তো এমন একটা পরিস্থিতি মনে হচ্ছে যেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে তাদের কাছে গিয়েছিলেন। দাওয়া হচ্ছে অন্যকে আপনার কাছে আমন্ত্রণ করা, মানে হচ্ছে কাউকে আমন্ত্রণ জানানো। কিন্তু তাবলীগ হচ্ছে অন্যকে বার্তা পৌঁছে দেয়া। নবীজির এই ঘটনাটি কোন অংশে পড়েছে? তাবলীগ। তিনি নিজে তাদের কাছে গিয়েছিলেন, তিনিই তাদের কাছে গিয়েছিলেন। এখন এই অবস্থায় একটা সমস্যা হলো, তারা আব্দুল্লাহ ইবনে উম্মি মাকতুমকে দেখবে এবং দাওয়াত প্রত্যাখ্যান করার জন্য এটাই যথেষ্ট। তারা উঠে যেতে পারে, বলতে পারে, আমরা এই লোকের উপস্থিতিতে কোনো কথা বলতে চাই না। আরেকটা সমস্যা হচ্ছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা তারা শুনছে, এই অবস্থায় যদি তিনি সাহাবীর দিকে তাকান এবং তার সমস্যা সমাধানের চেষ্টা করেন, যেটা আসলে পরে করলেও হবে, সে কোথাও চলে যাচ্ছে না, সে একজন খাঁটি বিশ্বাসী, সে খাঁটি ইমানদার, তাই তার কথা পরে শুনলেও হবে। যা পরে করলে হবে না তা হলো এই সকল নেতাদের মধ্যে বার্তা পৌঁছে দেয়া, যারা অবশেষে তার কথা শুনছে। তাহলে যদি আপনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৃষ্টিকোণ থেকে বিষয়টা দেখেন, তাহলে বুঝবেন তিনি এখানে কোনো ভুল করেননি। তিনি ভুল করেননি।